বর্তমান ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুকের মানুষের জীবন একটি বড় পরিবর্তন এনেছে। বিশেষ করে নারীদের জন্য এটি একটি সম্ভাবনার নতুন দিগন্ত খুলে দিয়েছে। অনেক নারী এখন ঘরে বসেই ফেসবুক পেজের মাধ্যমে নিজেদের প্রতিভা, উদ্যোগকে সফলতার শিখরে পৌঁছে দিচ্ছেন। এদের মধ্যে একজন নারীর গল্প আমাদের সবাইকে অনুপ্রাণিত করে। রুবিনা আক্তার একজন সাধারণ গৃহিণী ছিলেন। সন্তান ও সংসার সামলে তার জন্য সময় বের করাটাই ছিল কঠিন। তবে তার ছোটবেলা থেকেই নানা রকম বুটিক নকশিকাঁথা তৈরি করতেন, মাটির পাত্র, যা তার আত্মীয় স্বজনের কাছে দারুণ প্রশংসিত হয়েছিলেন। তিনি অনেক বেশি সফলতা অর্জন করতে পেরেছিলেন, ঘরে বসে কিছু টাকাও হাতে পেতেন। একদিন তার বোন তাকে ফেসবুকে একটি পেজ খোলার জন্য সুন্দর একটি পরামর্শ দিয়েছেন, যেখানে সে নিজের কাজগুলো সবার সামনে তুলে ধরতে পারবে। প্রথমে রুমিনা কিছুটা দ্বিধায় ছিলেন, প্রযুক্তি সম্পর্কে তার কোনো জ্ঞানও ছিল না। তবে ধীরে ধীরে সে ইউটিউব ভিডিও দেখে পরিচিতদের সাহায্যে ফেসবুক পেজ তৈরি করলেন। নাম দিলেন রুবিনার হাতের কাজ। শুরুতেই পেজে তার তৈরি কিছু নকশিকাঁথা ও হাতের তৈরি পণ্যর ছবি পোস্ট করলেন। অল্প কিছুদিনে তিনি পেজে সাড়া পেতে শুরু করলেন। পরিচিত ও অপরিচিত অনেকেই তার কাজের প্রশংসা করতে লাগলেন। কয়েক সপ্তাহের মধ্যে অর্ডার আসা শুরু করলো। পরিচিত অপরিচিত অনেকেই কাজের প্রশংসা করত তার। কয়েক সপ্তাহের মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতো তার হাতের কাজ দেখার জন্য। তিনি ধীরে ধীরে তার কাজের পরিধি বাড়ালেন। শুধু হস্তশিল্প নয়, রান্নার ভিডিও, হ্যান্ডমেড গিফট আইটেম, ছোটোখানার ডেকোরেশন আইডিয়া ও পেজে লাগালেন। তিনি কাস্টমারদের সঙ্গে সরাসরি ইনবক্সে কথা বলতেন, তার পছন্দ অপছন্দ বুঝে পণ্য তৈরি করতেন। তার আন্তরিকতা, গুণগত মান ও ব্যবহারে পেজের জনপ্রিয়তা বাড়াতে সাহায্য করে। বর্তমানে রুবিনার পেজে প্রায় 50,000 ফলোয়ার, মাসে গড়ে 50 থেকে 60টি অর্ডার পান তিনি। রুবিনার সফলতা আমাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়। সুযোগ পেলে, উৎসাহ পেলে এবং আত্মবিশ্বাস থাকলে একজন নারী ঘরে বসেও স্বাবলম্বী হতে পারে। বর্তমান বাংলাদেশের এমন অসংখ্য রুবিনা আছে যারা ফেসবুক পেজ বা অনলাইনে প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজের মেধা ও শ্রমের মাধ্যমে পরিবারের পাশাপাশি সমাজে পরিবর্তন আনছে। চাইলে আমরাও অবশ্যই পারবো। তাই কোনো মেয়ে ঘরে বসে না থেকে হাতে থাকা ছোট্ট একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনারা চাইলে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন, পৃথিবীর সবার কাছে পরিচিত করতে পারেন নিজের মেধা ও তালিকা দিয়ে। নারীদের প্রতি পরিবার ও সমাজের উচিত এসব উদ্যোগকে উৎসাহ দেওয়া এবং সহযোগিতা করা। শেষ কথা হলো, ফেসবুক এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটা এখন সম্ভাবনার প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।